আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আরেকটি মজাদার রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে বিয়ে বাড়ির স্টাইলে বাসায় গরুর মাংস রান্না করে খেতে পারবে। কথা না বাড়িয়ে চলে যে আমাদের মূল ভিডিওতে। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি নিয়েছি ৮ ভাগের ১ ভাগ জয়ফল, ৩টি লবঙ্গ, অর্ধেক জয়ত্রী, ৩টি বাদাম। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে দারুচিনি দুটোর মতো, এখানে ভাগ করে নিয়ে নিয়েছি ১ চামচ কাঁচা জিরা, ১টি তেজপাতা, আর হচ্ছে ১ চামচের মতো সাদা গোলমরিচ আর ৬টি এলাচ। এখন আমি এই সবগুলো মশলা আমি একটি কড়াইতে কিছুটা ভেজে আমি একটি ব্লেন্ডারের জগে ব্লেন্ডার করে গুঁড়ো করে নেব। এখানে আমি ২ কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব ১ কাপ পেঁয়াজ কুচি, দিব হাফ কাপের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। তারপর আমি এখানে দিব ১ চামচ লাল মরিচের গুঁড়ো, ১ চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর আমি এখানে অ্যাড করব হাফ চামচ ধনিয়া গুঁড়া, ২ টেবিল চামচের মতো আদা রসুন বাটা, হাফ চামচ সয়া সস, দিয়ে দিব ১ চামচ টমেটো সস, আর হচ্ছে আগে থেকে যে মশলাগুলো আমি গুঁড়ো করে রেখেছি সেগুলো আমি এখানে সব দিয়ে ভালোভাবে আমি সবগুলো মশলা দিয়ে গরুর মাংসটা একদম ভালোভাবে মাখিয়ে নেব। উপর দিয়ে কিছু কাঁচা পেঁয়াজ আমি এখন দিয়ে দিব দুটো তেজপাতা, আর ভালো একটি ফ্লেভারের জন্য এলাচ আর দারচিনি। এখন চলে যাব আমি এটা কুক করার জন্য। চুলাতে আমি কড়াইটা বসিয়ে দিলাম, তারপর আমি ঢেকে দিব। ১০ মিনিট পর আমি এখন একটু মাংসের সাথে পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিব। যেহেতু আমি এখানে কোনো প্রকারের পানি ইউজ করিনি, এখানে কিন্তু অনেকটা পানি উঠেছে। আর ঢাকনাটা যখন খুলেছিলাম এত সুন্দর একটি ফ্লেভার আসছিল, যা বলে বোঝানোর মতো না। আমি ১০ মিনিট পর পর ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, কারণ গরুর মাংস যতটা কষানো হবে তার টেস্ট ততটাই বের হয়ে আসবে। তোমরাও হাতে কিছুটা সময় নিয়ে ভালো করে মশলার সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নিও। তারপর পানিটা যখন শুকিয়ে উপরে তেল ভেসে উঠেছে তখন আমি এখানে গরম পানি ২ কাপের মতো দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে ৪টি কাঁচামরিচ ব্যবহার করব। তারপর ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে জাল করে নেব। ঢাকনা তুলে আমি দুটো আস্ত রসুন আমি এখানে অ্যাড করলাম। এটা সম্পূর্ণ অপশনাল। এটা টেস্ট অনুযায়ী তোমরা এটাকে অ্যাড করতে পারো, না হয় এটাকে স্কিপ করে নিও। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। এখন আমি এখানে কিছুটা ভাজা জিরার গুঁড়ো অ্যাড করব, তারপর ঠান্ডা করে পরিবেশন করে নিব আমার মজাদার বিয়েবাড়ি গরুর মাংসের রেসিপি। মাশাআল্লাহ, এটা খেতে খুবই মজার ছিল। এটা অবশ্যই বাসায় একবার হলে তোমরা ট্রাই করে দেখো। আমি যে প্রসেসিং এ এটা রান্না করেছি, তোমরা যদি আমার ভিডিও ফলো করে এটাকে রান্না করো অবশ্যই তোমরা ১০০% সাকসেসফুল হতে পারবে। তোমরা যদি আমার ভিডিওটি দেখে কিছুটা পরিমাণের উপকৃত হও অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যেন আমার ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো। এবং অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করতে ভুলো না যেন। আশা করব আমার ভিডিওটি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। নতুন একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।